করে সবাইকে এই কথাগুলো বলা হচ্ছে। আমি যদি মাইনে দিতে দেরি করি তাহলে তোর কি রে? হ্যাঁ, তুই কি করছিস? তুই তুই তো সবাইকে ঠকাচ্ছিস, আমাকে ঠকাচ্ছিস, সারা পৃথিবীকে ঠকাচ্ছিস। এই মেয়ের যে কি হবে ভগবান জানেন। এভাবে বলছো কেন জেঠিমা? তো কিভাবে বলবো বন্ধন? কেন? বোন তো কোনো অন্যায় করেনি। ও তো মিমিকে কাপটা দিয়েছে কারণ তুমি বলেছো মিমিকে যে তুমি মিমিকে মারবে। ও তো দিদিকে ভালোবাসে। থাক, তোদের আর ভালোবাসা দেখাতে হবে না। ওদের ভালোবাসার জন্য আমি আছি, এই যে আমি। তোদের ভালোবাসতে হবে না। সে কি, ভাই বোনদের মধ্যে ভালোবাসা থাকবে না? পরস্পরকে তারা ভালোবাসবে না? তাহলে এই রাখি উৎসব, ভাইফোঁটা উৎসবের তো কোনো মানেই থাকবে না। এই শোন, তোরা দুই ভাই বোনে মিলে না আমাকে জ্ঞান দিবি না, কোনো উপদেশ দিবি না, বুঝলি? একেবারে বাপের মতো হচ্ছে, কথা কথা খালি জ্ঞান গুরুর বাণী। একটা কথা বলছি, পরিষ্কার শুনে রাখ। তোর বোন যদি ওই ড্রয়িং কম্পিটিশনে ভর্তি হয়েছে না, তাহলে ঠ্যাং ভেঙে ঘরে রেখে দেবো, নয়তো তোদের দুটোকে এখান থেকে তাড়াবো। ড্রয়িং কম্পিটিশনে তো বোনকে যেতেই হবে, যেতেই হবে। ওকে প্রথম হতে হবে, সেরা হতে হবে, নইলে ও স্কুলে ভর্তি হতে পারবে না। আর ওকে স্কুলে ভর্তি হতেই হবে। সেগুড়ে বালি, তোর বোন ওই স্কুলে না জীবনেও ভর্তি হতে পারবে না, বুঝলি? আর আমিও দেখবো তোর বোন কি করে প্রতিযোগিতায় নাম দেয়। দিদিমণি নিজে দাঁড়িয়ে থাকবে, একটা মাছিও ওখান থেকে গলতে দেবে না। আর তাছাড়া সব তো জানাজানি হয়ে গেছে, কি করে ও নামটা দেবে? তোমাকে তা নিয়ে ভাবতে হবে না, আমার বোন ঠিক নাম দেবে। আর হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম, তোমাকে কষ্ট করে বাসন মাজতে হবে না, আমি মেজে দিয়েছি। বাবা, হঠাৎ আমার উপর এত দরদ? সে কি, আমি তো প্রত্যেক দিনই বাসন মেজে দিই। তোমার কোমরের ব্যথাটা বোধহয় বেড়েছে। আমি ডাক্তারখানা থেকে ওষুধ এনে রেখে দিয়েছি, তুমি খেয়ে নিও। তুই কি করে জানলি বন্ধন আমার কোমরে ব্যথা বেড়েছে? মানুষ যাকে ভালোবাসে তার কোনো কষ্ট হলে সে বুঝতে পারে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি জেঠিমা, ভালোবাসি। তাই তোমার সব কষ্ট আমি বুঝতে পারি। তুমি তো আমাদেরকে ভালোবাসো না, তাই আমাদের কষ্ট বুঝতে পারো না। মানুষ যাকে ভালোবাসে তার কোনো কষ্ট হলে সে বুঝতে পারে। তাই তোমার সব কষ্ট আমি বুঝতে পারি। তুমি তো আমাদেরকে ভালোবাসো না, তাই আমাদের কষ্ট বুঝতে পারো না। মা, বলছি কালকে আমাকে কটা টাকা দিও। স্কুলে আমার একটা বন্ধুর জন্মদিন আছে, ওকে একটা গিফট কিনে দিতে হবে। বাবা চমৎকার, স্কুলের বন্ধুর কথা মনে আছে, বন্ধু জন্মদিনে গিফট কিনতে হবে সেটাও মনে আছে। আর মায়ের কথা মনে থাকে না? না, মায়ের জন্য একবারও ভাবিস না? বন্ধনকে দেখ, বন্ধনকে। সে নিজের থেকে বুঝতে পেরেছে যে আমার কোমরে ব্যথা, আর তাই জন্য ডাক্তারখানা থেকে আমার জন্য ওষুধ নিয়ে এসেছে। আর তোর তোর খালি 24 ঘন্টা এটা দাও ওটা দাও, টাকা দাও। অসভ্য ছেলে পুলে কোথাকার। তোমার মতোই তো হয়েছে। কি বললি বাচ্চু? হ্যাঁ, তুমি তো সবসময় টাকা টাকা করো, আমি তোমার মতোই হয়েছি। পেটের 70 এরাই এখনই এতগুলো কথা শুনিয়ে দিল। বড় হয়ে যখন বিয়ে করবে তখন কি করবে ভগবান জানে। চিন্তা করো না জেঠিমা, তোমার ছেলে যদি তোমাকে না দেখে তাহলে আমরা দেখবো তোমাকে। আমরা তো আছি। কে দেখবে? ভেবো না জেঠিমা, আমি আর দাদা দেখবো তোমাকে। তা তুই কি করতে এসেছিস এখানে? কিছু না, জেঠু ঘুমিয়ে পড়েছে, জেঠুর ঘরে আলোটা জ্বলছিল, আমি বন্ধ করে দিয়েছি। এখন গড় গড় করে বাংলা অক্ষর পড়তে পারি। লেখা আছে বিদ্যুতের অপচয় করবেন না। তুমি ঘুমিয়ে পড়ো তোমার বিছানায়। বিছানা করলো কে? আমি করে দিয়েছি জেঠিমা। মা, আমার খুব ঘুম পেয়েছে, তুমি তোমার ঘরে যাও, আমি এখন ঘুমাবো।
হচ্ছে আমার ছেলে মেয়ে, আর আমি এদের মা। দাদা, এই দাদা, হুম, বল কি হয়েছে? মাকে কেমন দেখতে ছিল আমাকে আরেকবার বল না, আমি সেইভাবে শুনে ছবি আঁকবো। ইচ্ছে করে দুজনকে ঠাস ঠাস করে চড় মারি। মা এভাবে কেন কথা বলছো গো? তুমি না সবসময় আমাকে আর বকো। চুপ কর, বকবো না তো কি করবো? দেখ জীবনে পড়াশোনা হবে না, জেনেও কি করছে দেখ। এই ময়না, কে বলেছে আমার পড়াশোনা হবে না? তোকে পড়াশোনা কে করাবে রে? হ্যাঁ, ওই স্কুল থেকে তোকেও তাড়াবে, তোর হেড দিদিমণিকেও তাড়াবে, দেখবি। দাঁড়িয়ে আগে দেখা, আমার হেড দিদিমণিকে কেউ দাঁড়াতে পারবে না, কেউ না। আর ওই স্কুলে আমি ভর্তি হবই। ঠিক আছে, হয়ে দেখাস তুই।